আজ বছরের একদম শেষ দিন 2025-এর আজকে 31 তারিখ। তো এখন আমি আর অভিষেক যাব টালিগঞ্জ। তো ওই জন্য আমি আর অভিষেক বেরিয়ে পড়ছি টালিগঞ্জ যাবার জন্য। বেরোনোর সময় নিচের কাকুর সাথে দেখা হলো, তো কাকুকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বলে দিলাম আমি আর অভিষেক দুজনেই। তো এদিকে দেখো মাকে টাটা করে দিয়েছি, মা এখন দরজা দিয়ে দিচ্ছে। তো আমরা এখন সেফটির জন্য, মানে সেফটির থেকে বড় কথা এত ঠান্ডা, তো আমরা একেবারে পুরো কভার টভার করে একেবারে বেরোচ্ছি। হেলমেট পরে নিয়েছি যাতে ঠান্ডা না লাগে। তো তারপর আমি আবার মুখটাও ঢেকে নিচ্ছি, মানে অভিষেক বললো ভালো করে নাকটা ঢেকে নাও, নালে ঠান্ডা হাওয়া লাগতে পারে। তো ওই জন্য আমি ভালো করে নাকটা কভার করে নিলাম। বাট কিছুটা যাওয়ার পর বুঝতেই পারছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডাটা বেশ ভালোই লাগছে। মেইন রোডে ওঠার সাথে সাথে বুঝতে পারলাম আসল ভিড় তো এই দোকানেই আছে। যাই হোক, আমি কিছুটা যাবার পরে আমি আবার দাঁড়িয়ে ভালো করে টুপিটাও মাথায় দিয়ে দিলাম, মানে এতটাই ঠান্ডা হাওয়া লাগছে। এদিকে দেখো, মানে এই যে সিগন্যাল, সারা রাস্তা সিগন্যাল খেতে খেতে গেছি, মানে বাইপাস রাস্তা দিয়ে গেছি, সবকটা সিগন্যাল আমরা খেতে খেতেই গেছি। আচ্ছা, তার আগে একটা কথা বলি, আমি কিন্তু আজকে মানে ওই 7টার দিকে রায়গঞ্জ থেকে বাড়ি ফিরেছি। বাড়ি ফিরেই এখন আবার যাচ্ছি টালিগঞ্জে। এখন বাজে ওই 9টা মতো, মানে 9টাও বাজেনি আর কি। মানে আমি আজকে ফিরেই আজকেই আবার যাচ্ছি। এদিকে দেখো রাস্তায় সব জায়গায় নাচানাচি, মানে গান চলছে, মেলা হচ্ছে, এটা বিশাল বেশ ভালো লাগছে। হ্যাঁ, যেটা বলছিলাম, তো রায়গঞ্জ থেকে ফিরে এসে ওই 1 ঘন্টা মতো রেস্ট মানে কোনো শোয়া নয়, জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি, কফি খেয়েছি, খেয়ে চলে এসেছি টালিগঞ্জে। এদিকে দেখো টালিগঞ্জে পৌঁছে গেছি, এতটাই ঠান্ডা আর ছাদে পিকনিক করার জন্য আর কারোর এনার্জি হয়নি। বাড়ির সামনে ওই চাদর দিয়ে আর কি, ওখানে আর কি পিকনিকের আয়োজন করা হচ্ছে। সেই ভোর 5টার সময় উঠেছি, তারপর রেডি হয়ে ওখান থেকে 6টা 25-এর ট্রেন ধরেছি রায়গঞ্জ থেকে। এখনো দেখো আমার ফুল এনার্জি রয়েছে। আমার যেন মনে হচ্ছিল সেদিনকে পিকনিকটা আমরা তিনজনে মিলেই করেছি, মানে আমি, অভিষেক আর বিহু, এই তিনজনে মিলে পিকনিকটা করেছি। এদিকে দেখো মাসি দেখো কি সুন্দর সোয়েটার বুনছে, যেটা এখন আর খুব একটা দেখা যায় না। এবার রান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে। তো এখন রান্নার জন্য, মানে যেটা হয়েছে রান্না সেটা হলো চিকেন। তো চিকেন এখন কষা চলছে। চিকেন রান্না করেছে বুবুন, আর তার সাথে করেছে অঙ্কিতা। তো দুজনে মিলে, আর সবাই, অভিষেকও ছিল যদিও, মানে সবাই মিলেই আর কি চিকেনটা করা হয়েছে। রান্নার সাথে সাথে এদিকে গান চলছে, নাচানাচি, বেশ দারুণ মজা হয়েছে। তার মাঝে নিয়ে আসা হয়েছিল কাবাব, চিকেন কাবাব, এটা কেনা আর কি। তো সবার খাওয়া হয়ে গেছিল, আমার আর অভিষেকেরই খাওয়া বাকি ছিল। তো ওই জন্য এখন আমি আর অভিষেক দুজনে মিলে চিকেন কাবাব খেয়ে নিচ্ছি। চিকেন কাবাব খাওয়ার সাথে সাথে যেটা চলে এলো সেটা হলো কড়াইশুঁটির কচুরি, আর তার সঙ্গে ঘুগনি, মানে এটা করেছিল মাসি। তো মাসি দিয়ে গেল, মাসিরা এটা রাতে খাবে, তো এটা আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। এখনো চিকেন হতে হতে অনেকটাই দেরি আছে, তাই এখন আমরা সবাই মিলে কচুরি, মানে ওই কড়াইশুঁটির কচুরি আর ঘুগনি খেয়ে নিচ্ছি। আমি রান্না করিনি, জাস্ট ওই একটুখানি লাস্টের দিকে জল দিয়েছি। এদিকে দেখো 12টা বেজে গেছে, এখন সবাই মিলে সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করছি। এদিকে চতুর্দিকে বাজি ফাটছে, মানে 12টা বাজার সাথে সাথে আকাশের চতুর্দিকে একেবারে বাজি ফাটানো শুরু হয়ে গেছে। এদিকে দেখো সবার শেষে মনে পড়েছে এবার ভাত বসাতে হবে, তো ভাতটাও এখন করে নেওয়া হচ্ছে। চিকেন আমাদের রেডি, এবার আমরা খেতে বসে গেছি। ভাতও আমাদের রেডি হয়ে গেছে। চিকেন আর ভাতটা ছিল হলো পিকনিকের পার্ট, এর সঙ্গেও যেটা ছিল একটুখানি পোলাও বাড়িতে ছিল, আবার তার সাথে বিরিয়ানি ছিল। তো সেগুলো অল্প অল্প করে খাওয়া হয়েছে। আমি শুধুমাত্র ভাত আর চিকেনটাই খেয়েছি, পোলাওটা আর আমি পুরোটা খেতে পারিনি। তারপর আমার চোখে এতটাই ঘুম আসছিল, মানে আমি আর পাচ্ছিলাম না বসে থাকতে। আমি মনে হচ্ছে আমি নেশার ঘরে তখন খেয়ে যাচ্ছিলাম। তো সবকিছু মিলিয়ে নতুন বছরের শুরুটা খুব সুন্দরভাবে হয়েছে।